হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটাওয়ার্কসে আপনাদের স্বাগতম। এক্সেল একটি ম্যাজিক শিখে রাখুন যেটি আপনার সব সময় কাজে লাগবে। আপনাকে ম্যানুয়ালি রো এবং কলামকে কখনোই অ্যাডজাস্ট করতে হবে না। তো আজকে আমরা দেখব কিভাবে এক্সেলে কলাম অটোফিট করা যায়। তো আমরা সামান্য একটি কাজ করে রাখবো, যার ফলে আমরা যখনই কোনো ডেটা এন্ট্রি দেই না কেন আমাদের সেই ডেটাকে কলাম অটোফিট করে নেবে। আমাদেরকে ম্যানুয়ালি কিছুই করতে হবে না। আজকের টিউটোরিয়ালটি আসলেই যারা এক্সেলে আমরা কাজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সাপোজ এখানে একটু বর্ডার দিয়ে নিচ্ছি, এটা আমরা সবাই জানি। বর্ডার দিয়ে নিলাম, আমরা এখানে কিছু হেডিং ইউজ করব, যেমন সিরিয়াল নেম, সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেজিগনেশন, আমরা এখানে দিতে পারি রিমার্কস। দেখুন আমরা এখানে হেডিং দিলাম, কিন্তু আমাদের রো বা কলামগুলো কিন্তু অটোফিট হচ্ছে না। তো আমরা চাচ্ছি আমাদের এই কলামগুলো অটোফিট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই শীট 1-এ প্রেস করে আমরা ভিউ কোডে চলে যাব। ভিউ কোডে গেলে আমাদের কাছে এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে। এই জেনারেলের এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে ওয়ার্কশিট। আর সাধারণত যারা আমরা আপডেট এক্সেল ইউজ করি তাদের এখানে চলে আসবে সিলেকশন চেঞ্জ। যদি না আসে এখানে ড্রপ ডাউন থেকে সিলেকশন চেঞ্জটি সিলেক্ট করে দিবে। তো এই ড্যাশবোর্ডে এই দুটার মাঝখানে আমরা লিখব সেল এস ডট, তারপর লিখব ইএন টি। দেখুন ইন্টার কলাম, আমরা ট্যাব প্রেস করলে ইন্টার কলামটি চলে আসবে নিচ থেকে। আবার ডট বা ফুল স্টপ, তারপর আমরা লিখব এ ইউ টি অটোফিট। আমরা অটোফিট সিলেক্ট করে যদি ট্যাব প্রেস করি তাহলে দেখুন অটোফিট চলে এসেছে। এখন আমরা একদম লেফট সাইডে এই যে ভিউ মাইক্রোসফট এক্সেল, এতে প্রেস করলে আমরা আগের এক্সেলে কিন্তু চলে এসেছি। এখন দেখুন যে কোনো জায়গায় ক্লিক করার সাথে সাথে আমার যা লেখা ছিল কিন্তু অটোফিট হয়ে গিয়েছে। আমি যদি এখন সাপোজ এখানে লিখি 100, দেখুন সাথে সাথে কিন্তু অটোফিট হয়ে যাচ্ছে। এখানে যদি লিখি 1000, অটো ফিট হয়ে গেছে। এবং নেমের ক্ষেত্রে যদি আমি লিখি অসিত কুমার, দেখুন সাথে সাথে কিন্তু অটো ফিট হয়ে যাচ্ছে। দেন তানভীর আলম, বা আমাদের চ্যানেলের নাম যদি লিখি লার্নিং ডেটা ওয়ার্কস, দেখুন সাথে সাথে কিন্তু অটো ফিট হয়ে যাচ্ছে। এবং অ্যাড্রেস যদি আমি লিখি মিরপুর ঢাকা, ইন্টার দেওয়ার সাথে সাথে আমার কিন্তু প্রয়োজনীয় জায়গায় নিয়ে নিচ্ছে। এবং মোবাইল নাম্বার যদি আমি লিখি ইন্টার, ডেজিগনেশন আমি লিখলাম এক্সিকিউটিভ, রিমার্কস লিখলাম ইয়েস দিলাম। দেখুন এখন আমি যেখানে বা এখানে যদি আমি লার্নিং ডেটা ওয়ার্কস লিখি, দেখুন এটা কিন্তু অটো ফিট হয়ে যাচ্ছে। আপনি যাই লিখেন না কেন এবং যত বড়ই ডেটা হোক না কেন সেক্ষেত্রে আপনার কিন্তু সেটি অটো ফিট হয়ে যাবে। আরেকটা ট্রাই করে দেখি, লার্নিং ডেটা ডাবল লিখলাম, ইন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু এটি অটো ফিট হয়ে যাচ্ছে। এটি আমরা সেভ করে রাখতে চাই এবং পরবর্তীতে এটি যাতে আমরা ইউজ করতে পারি, এই জন্য কি করব, আমরা ফিলে গিয়ে আমরা সেভ অ্যাজ প্রেস করব। সেভ অ্যাজ প্রেস করলে আমি যে লোকেশনে সেভ করতে যাচ্ছি সেই লোকেশনটাকে সিলেক্ট করে এখানে আমি লিখে দিলাম আপডেট। আমি একই জায়গায় সেভ করতেছি। এখন মেইন যে জিনিসটা খেয়াল রাখবেন, সেভ টাইপ। এই সেভ টাইপ এক্সেল ওয়ার্কবুক আর থাকবে না। এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে আমাদেরকে দ্বিতীয় নাম্বারটা এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক দিতে হবে। কে সিলেক্ট করলাম, সেভ দিলাম। ফাইল সেভ দিয়ে আমরা
ক্লোজ করলাম। এখন যদি আমরা আপডেট ফাইলটি যদি ওপেন করি, করে আমরা এখন ইনেবল দিয়ে যেটাই লিখি না কেন এখানে আমি লিখলাম, দেখুন আমার সাথে সাথে কিন্তু অটো ফিট হয়ে যাচ্ছে। আমি যেটাই লিখি না কেন যদি এক্সট্রা যদি স্পেসের প্রয়োজন পড়ে ইন্টার দিলাম, দেখুন সেটা কিন্তু অটো ফিট হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এই ম্যাজিকটি ব্যবহার করতে পারেন এবং যে কোনো লেখাকে খুব সহজে অটো ফিট করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।